হতে পারে। তাহলে আপনার দৃষ্টিতে দেশের সংস্কার দরকার আগে না নির্বাচন দরকার? সংস্কারের তো কোনো শেষ নেই। সংস্কারের শেষ নেই। কোনো শেষ কোথাও মানে যেমন মানে পৃথিবীর কোনো শেষ নাই, সংস্কারেরও কোনো শেষ নেই। এগুলা এই মুহূর্তে আপনার দৃষ্টিতে বাংলাদেশ কেমন চলছে? ডক্টর ইউনূস স্যারের পরিচালনায় দেশ কেমন চলছে? বিগত সময়ের থেকে বলাই যায় যে একটু ভালো চলছে। সংস্কার আগে চাচ্ছেন না নির্বাচন আগে চাচ্ছেন? অবশ্যই সংস্কার আগে। সংস্কার। বাংলাদেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে এই মুহূর্তে? বাংলাদেশ এখন ভালোই চলছে। ভালো চলছে। কারণ আমি চাচ্ছি যে এই যেমন না বললেই নাই, যেমন এই দেশটা যেমন তার পুরাতনে ছিল, নতুন আছে, রেকর্ডে আছে, এই দেশটা শেখ পরিবারের মনে করি প্রত্যেক সম্পত্তি। এটা আমি ভাবি, অনুভব করি রাত্রে শুয়ে শুয়ে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি উপভোগ করছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে চলে এসেছি রাজশাহী জেলার বাঘাও উপজেলা। দেখাবো সাধারণ জনগণের জনমত টিভির একটি ভিডিও। আমরা এই মুহূর্তে একটি ছোট্ট দোকানদার ভাইকে পেয়েছি। বর্তমান কেমন আছেন এবং দেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে? ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে? ব্যবসা বাণিজ্য আজ কম, বুঝছেন, বেচা কেনা কম আছে আমারে। বেচা কেনা কম? হ্যাঁ। বাসা কোথায় আপনার? বাসা লালপুর। লালপুর, নাটোর লালপুর? নাটোর লালপুর। আচ্ছা, এই মুহূর্তে আপনার দৃষ্টিতে, আপনি তো দেশের অনেক জায়গায় ঘোরাফেরা করেন, বাংলাদেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে এই মুহূর্তে? বাংলাদেশ এখন ভালোই চলছে। ভালো চলছে। সরকার হিসেবে কাকে দেখতে চাচ্ছেন সামনে? এখন কাক কথা বলবে, এখন বলেন। জামাত, বিএনপি, আওয়ামী লীগ তো মাঠে থাকছে না, ছাত্রদের নতুন সংগঠন, সেটা কাকে চাচ্ছেন আপনি? এখন আমার কাছে সবই ভালো। সবই ভালো। হ্যাঁ। এই মুহূর্তে দেশে ডক্টর ইউনূস স্যার যে পরিচালনা করছেন দেশ, আপনার দৃষ্টিতে কোন সেক্টর খারাপ মনে হচ্ছে? আমার দেশে খারাপ নাই। খারাপ নেই, ভালোই মানে এক কথা সবই ভালো আপনার কাছে? হ্যাঁ, ভালোই। আচ্ছা, ধন্যবাদ। দেখি আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সামনে কোন দল ক্ষমতায় গেলে দেশ ভালো চলবে আপনার দৃষ্টিতে? ক্ষমতায় গেলে কোন দল যাবে এটা তো বলা মুশকিল। তারপরে কোন দল ক্ষমতায় গেলে দেশ ভালো চলবে? কোন দল? বিএনপি, জামাত, ছাত্রদের নতুন সংগঠন? ছাত্রদের যাওয়া উচিত। ছাত্রদের যাওয়া উচিত। আচ্ছা, ধন্যবাদ। দেখি আমরা একটু আঙ্কেল পাইছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বয়স কত আপনার? বয়স 70। 70, মাশাআল্লাহ। বাবা 103 বছরে যে গেল সোমবারে 40 খাওয়াই দিছি। 103 বছরে বাবা চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর বাবার বড় সন্তান আমি। 103 বছরে বাবা গেছে, তাহলে বাবার বড় সন্তান আমি, তাহলে আমার বয়স কত? 70। অনেক অনেক বয়স, অনেক বয়স, মাশাআল্লাহ। হ্যাঁ, তাই। আচ্ছা, এই মুহূর্তে আপনার দৃষ্টিতে বাংলাদেশ কেমন চলছে? ভালো না। ভালো না? না, খুব অরাজকতা চলছে বাংলাদেশে। দেশে অরাজকতা চলছে। অরাজকতা চলছে। আচ্ছা, এই দেশটাকে স্থিতিশীল তৈরি করতে কোন দলের প্রয়োজন, কোন সরকারের প্রয়োজন? আগের সরকার ভালো ছিল, ভালো চালাইছে। এখনো তো ওইভাবেই দেখতেছি যে ওই সরকার আসলে মনে হয় যত সম্ভব ভালো হয়। মানে সাবেক প্রধানমন্ত্রীকে আপনি আবার আনার চাচ্ছি। বা চাচ্ছেন? কারণ আমি চাচ্ছি যে এই যেমন না বললেই নাই, যেমন এই দেশটা যেমন তার পুরাতনে ছিল, নতুন আছে, রেকর্ডে আছে, এই দেশটা শেখ পরিবারের মনে করি প্রত্যেক সম্পত্তি। এটা আমি ভাবি, অনুভব করি রাত্রে শুয়ে শুয়ে। তাই আর কি। তো ওই পার্টি আসলে মনে হয় দেশটা ভালো চলবে। আচ্ছা, সামনে যদি আপনার আওয়ামী লীগ যদি মাঠে ক্ষমতায় বা নির্বাচনে যদি না আসতে পারে, তাহলে আপনি কাকে ভোট দিবেন? নির্বাচিত করবেন কাকে? না আসতে পারলে তখন করার হিসাবটা তখনই করবো আমি। এখন তো আমি অ্যাডভান্স অগ্রিম চিন্তা ভাবনা করে যদি না হয়, তাহলে তো আমি এই যে এখানে মিথ্যা কথার মতো হয়ে গেল। আমি অ্যাডভান্স অগ্রিম চিন্তা করলাম যে আমি এই যে ছেলে পেলেদের যে দল, নতুন দল গঠন করতেছে, এই ছেলেদেরকে দিব আমি, কিন্তু আমি পারলাম না দিতে, তাহলে আমাদের কথাটা মিথ্যায় পরিণত হয়ে গেল। যখন যেমন তখন তেমন। আচ্ছা, ধন্যবাদ। আমি যখন যেমন তখন তেমন, যেখানে যেটা লাগে সেটাই আমি প্রয়োগ করবো ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। আচ্ছা, ধন্যবাদ আঙ্কেল। চাচ্ছি যে দলে আসুক, মানে সর্বশেষ কথা, যে দলে আসুক দেশটাকে ভালো রাখতে হবে। দেশ যেন ভালো চলে। দেশটা যেন ভালো চলে, এই আপনার ভালো প্রত্যাশা। থাকে, আমরা যেন ভালো থাকি, এটাই তো আশা করি আর কি আচ্ছা, এই সরকারের কাছে। আল্লাহ ধন্যবাদ। হাফেজ। আসসালামু আলাইকুম। জাবিউল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে কোন দল ক্ষমতায় গেলে দেশ ভালো চলবে আপনার দৃষ্টিতে? আমার পক্ষে বিএনপি অনেক দিন থেকে রাজনীতি করে আসছে, তো আমি নিজে থেকেও বিএনপি কে ভালোবাসি, তো আমার পক্ষে বিএনপি দল বিএনপি কে প্রত্যাশা করছেন আপনি? প্রত্যাশা করছি। আচ্ছা, দেখি আপনার কি মত? আচ্ছা, আপনার কি মত ভাই? আসসালামু আলাইকুম। আপনার কি মত?
হ্যাঁ? দেশ নিয়ে কি ভাবছেন আপনি? সামনে কোন দেশটা দলে? যদি ভালো হয় এটি আমরা চাচ্ছি। যদি যে সরকার হোক, বিএনপি আসুক, এখন জামাত ইসলাম আসুক, যেটা ভালো রাখবে সেটাই আমাদের ভালো। আপনি কাকে নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন? এখন যাবেন? ভোট এখন কাকে দেবো ধরেন সেটা পরে সিদ্ধান্ত হবে। এখন জামাতে দেবো কি বিএনপি পরে সিদ্ধান্ত হবে, যেটা ভালো লাগবে সেটাকে আমরা দেবো। আচ্ছা, এই মুহূর্তে ডক্টর ইউনূস স্যারের শাসন কেমন মনে হচ্ছে আপনার? এখন শাসন ভালো, যদি ভালো চলে তাহলে ভালো। আদতে এখন ধরুন ডক্টর ইউনূস তো ধরুন 1 বছর হতে পারে, 3 মাস হতে পারে, ক্ষমতা যতদিন থাকে সেটাই আমাদের। আচ্ছা, যদি ভালো রাখতে ধন্যবাদ। হয়। বড় ভাই আপনার কি আমি মত? কিছু বলতে চাচ্ছি না ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। এই মুহূর্তে দেশ কেমন চলছে আপনার দেশটিতে? ইনশাল্লাহ চলছে, তবে আমরা আশা করেছিলাম না যে মানে এটা যা সুস্থভাবে চলা উচিত ছিল, আমাদের যেটা আশা ছিল। তারপরেও অল্প টাইমের মধ্যে ডক্টর ইউনূস যেটুকি মানে পারছে, তার সাধ্য অনুযায়ী দেশটা মানে আগের থেকে অনেকটা স্থিতিশীল আসছে। সো আমরা চাই যে খেটে খাওয়া মানুষগুলো আর কি যাতে দিন মজুরি খেটে তারা সুখে শান্তিতে ঘরে বসবাস করতে পারে, এবং তাদের যে মূল্যবান ভোট, তাদের ভোটের অধিকারটা যেন নিশ্চিত করা হয়। তারা যেন ভোটে গিয়ে তাদের নিজের ভোট নিজের মত অনুযায়ী যাকে খুশি দিতে পারে। জি, একটা আম গাছকে যদি মনে হয় তারা যেন তাকে ভোটটা দিতে পারে, তার উপরে যেন কোনো জুলুম অত্যাচার না করা হয়, এটাই আমাদের। আপনার দৃষ্টিতে ডক্টর ইউনূস স্যার এখন দেশ ভালো পরিচালনা করছে? না, ইউনূস স্যার এখন বর্তমানে ভালোই পরিচালনা করছে তার দৃষ্টিতে। কারণ একটা মানুষ তো দেখেন, যতই আপনি চেষ্টা করেন, আপনি তো একদিনে তো আর গাছের মাথায় উঠতে পারবেন না। দেশটা যে অস্থিতিশীল ছিল, দেশটাতে মানে আপনার ওখান থেকে উঠে আসতে তো একটু দেরি হবেই। একদিনে তো আর ঋণ পরিশোধ করা সম্ভব না, সময় লাগবে। সময় লাগবে। তাকে সময় তো দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, দেখা যাক কি হয়। আচ্ছা, ধন্যবাদ। দেখি আমরা আরো কিছু ভাইয়ের কাছে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন বড় ভাই? জি ভালো। এই মুহূর্তে দেশ কেমন চলছে আপনার দৃষ্টি থেকে? দেশ ভালো চলছে। ডক্টর ইউনূস স্যার এই বাংলাদেশের বর্তমানের জন্য কেমন মনে হচ্ছে আপনার দৃষ্টিতে? ভালো। সামনে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোন দল ক্ষমতা দরকার? এখানে পার্টিশন করলে দল ক্ষমতায়, আসলে যে দল বেশি ভোট অর্জন করতে পারবে সে দল ক্ষমতায় যাবে। তো কোন দলকে আপনি ক্ষমতা দেখতে চাচ্ছেন? আপনার দৃষ্টি থেকে কোন দল গেলে দেশে দুর্নীতি চাঁদাবাজি থাকবে, চাঁদাবাজি মুক্ত থাকবে? দেশে দুর্নীতি, চাঁদাবাজি, খুন, রাজধানী যেটা আসলে থাক, তারপর ওর জনগণ শাসন তো কেউ চায় না। এই জন্য সরকার গঠিত ভাবে শাসন, যে সরকারি হবে পরবর্তীতে। এখন আচ্ছা, ধন্যবাদ। যতক্ষণ দেখি আমরা বয়স্ক আঙ্কেলকে পাইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। বয়স কত আপনার? এই যে ক্যামেরা, সামনে ক্যামেরা। মোটামুটি 63-64 হবে। 63-64 এরকমই। গত টাইমে ভোট দিতে পেরেছিলেন আপনি? গত ইলেকশনে ভোট দিছিলেন? গত ইলেকশনে ভোটের বাক্সের কাছে তো যেতেই পারেনি। কেন? যা ভোট হয়েছে, কেন এটা তো বলা যাবে না। ভোট হয়ে গেছে? ভোট হয়েছে। আচ্ছা, সামনে কোন দল ক্ষমতায় গেলে দেশ ভালো চলবে আপনার? সামনে কোন ক্ষমতা, আমি এটা বলতে চাই যে এখন বর্তমান যেভাবে দেশ চলছে, এভাবে জানে দেশ উন্নতভাবে যায়, এটাই আমাদের আশা। কিন্তু কোন দল করতে পারবে এটা কিন্তু আমি বলতে পারবো না। কিন্তু যে দলই হোক, যদিও জোর জবরদস্তি ক্ষমতায় যায়, তাহলে এখন যেভাবে দেশ চলছে এভাবে দেশ জানে চলে, এই হলো আমার মানে বিশ্বাস। আচ্ছা, তাহলে আপনার দৃষ্টিতে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন দেশ কেমন চালাচ্ছে? এখন বর্তমান ভালো চালাচ্ছে। ভালো চালাচ্ছে। জি, এটা আমরা সবসময় ভালো বলি। দেশের নির্বাচন আগে দরকার না সংস্কার আগে দরকার? সমস্ত আগে দরকার হতে পারে, আমি সে কথা বলবো না, কিন্তু দরকার আছে। কিন্তু এখন যেভাবে দেশ চলছে সেভাবে যেন চলে। আচ্ছা, ধন্যবাদ। দেখি আমরা ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। এক মিনিট বড় ভাই। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বাংলাদেশ আপনার দৃষ্টিতে কেমন চলছে? এখন ভালো চলছে। ভালো চলছে। সরকার হিসেবে সামনে কোন দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছে? জামাত ইসলামকে। জামাত ইসলাম যদি ক্ষমতা যায় দেশ কেমন চলবে আপনার? ভালো চলবে। ভালো চলবে। বড় ভাই আপনার কি মত? কাকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? আমারও জামাত ইসলামী গিয়ে দরকার। বড় ভাই আপনার কি মত? হ্যাঁ, আমার মত হচ্ছে যে আসলে যে দল আসুক, সুষ্ঠু নির্বাচন দিলেই ভালো হবে। এভাবে দেশ যে চলছে এটি কিন্তু অনেক হচ্ছে, আসলে আমার বাংলাদেশের লোক ভালোর জন্য এভাবে দেশ চলছে। তাহলে নির্বাচন আগে দরকার আপনার না সংস্কার আগে দরকার আপনার? আগে নির্বাচন, যত টাকাটা দেওয়া যায় না। হ্যাঁ, নির্বাচন মানে আগে নির্বাচন চাচ্ছেন আপনি? হ্যাঁ। আচ্ছা, আপনি কি চাচ্ছেন? আচ্ছা, ধন্যবাদ। দেখি বড় ভাই, এক মিনিট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি সামনে ক্যামেরা।
এই মুহূর্তে দেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে? এই মুহূর্তে দেশ চলতেছে যাই হোক ভালোই, আর একটু ভালো চলবে একটা নির্বাচন হলে। নির্বাচন দরকার আগে আপনার। আচ্ছা, এই মুহূর্তে ডক্টর ইউনূস স্যার দেশ কেমন পরিচালনা করছে আপনার দৃষ্টিতে? দেশ ভালোই পরিচালনা করতেছে, তারপরেও আর একটু কাইগাবি, মানে নির্বাচনটা হলে একটা স্থানীয় একটা সরকার হলে আর একটু আগানোর দরকার। সংস্কার আগে চাচ্ছেন না নির্বাচন আগে চাচ্ছেন? সংস্কারও দরকার, নির্বাচনও দরকার। সংস্কার বেশি দেরি করলে তো হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দেখি আমরা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। বয়স কত আপনার? আমার প্রায় 60 ডাউন আছে। আচ্ছা, ধন্যবাদ। তাহলে শারীরিকভাবে আপনি তো ভালো আছেন না? খুব একটা ভালো নয়, মাঝে মধ্যে বিভিন্ন এফেক্ট করে। এখানে কি উদ্দেশ্যে আসছেন? এখানে আসছি মাজার দর্শনে। আচ্ছা, দেশ আপনার দৃষ্টিতে, যেহেতু আপনার বয়স 60 আপ বা ডাউন, এই মুহূর্তে দেশ আপনার দৃষ্টিতে কেমন চলছে? দেশ চলছে আসলে জনপ্রতিনিধি ছাড়া তো দেশ ভালো চলে না। প্রতিনিধি ছাড়া মানুষের প্রতিনিধি ছাড়া মানুষের দরদ তো বুঝবে না, সে যেই কেন না হোক। এখন আপনার ছেলে মেয়ে যারা প্রতিনিধিরাই তো ছেলে মেয়ে, প্রতিনিধি তো বাপ মা, তো বাপ মা যদি না থাকে তো ছেলে মেয়ের কেমন অবস্থা হতে পারে? তাহলে আপনার দৃষ্টিতে দেশের সংস্কার দরকার আগে না নির্বাচন দরকার? সংস্কারের তো কোনো শেষ নেই। সংস্কারের শেষ নেই, কোনো শেষ কোথাও, মানে যেমন মানে পৃথিবীর কোনো শেষ নাই, সংস্কারেরও কোনো শেষ নাই। এগুলা এখন আমার বলি হয়তো বা। তাহলে আপনার দৃষ্টিতে নির্বাচন দরকার আগে? নির্বাচন অবশ্যই দরকার। নির্বাচন আপনি কোন দল ক্ষমতায় গেলে দেশে চাঁদা মুক্ত, দুর্নীতি মুক্ত? চাঁদা মুক্ত কোনো দল গেলে চাঁদা মুক্ত করতে পারবে না। এখন আমরা সব দোষ আল্লাহর গাড়ে, আল্লাহ আমরা আমাদেরই ভাগ্য খারাপ। হ্যাঁ, যে আল্লামা ইকবাল বলছিল যে আল্লাহ তুমি ভিক্ষুকের জাতির ভিতরে জন্মগ্রহণ করাইলেন, যেখানে মিথ্যা, চালাকি, চতুরি, ঠকবাজ সব এই দেশে পরিপূর্ণ হয়ে আছে, সেখানে সংস্কার কি সংস্কার করবে? কেন জন্ম দিলে? আমি ব্যক্তিগতভাবে যদি সংস্কৃত না হই, সংস্কারের না আছে, তাহলে একজন শাসনকারী সংস্কার হবে না, নিজের মনের থেকে উদয়। আমি যেহেতু একটু সুফিবাদে বিশ্বাসী। আপনার কথা হচ্ছে যে মানুষকে ভালো হতে হবে, মানুষকে ভালো হতে হবে, সেই মেডিসিন তো তার পেতে হবে। আপনি যদি হিস্টাসিন না খান তাহলে তো আপনার জ্বর বা সর্দি ভালো হবে না। ট্যাবলেটের দরকার। ট্যাবলেট তো আমরা যেমন গুরুবাদের মানুষ, আমাদের ট্যাবলেট হলো গুরু। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখি আমরা সামনে দেখি আরো একটু যাবো। জনমত টিভি, জনমত, হ্যাঁ, দেশের কথা বলে, জনগণের কথা বলে, জনমত টিভি হবে বিকাল 3টা থেকে শুরু হয়ে যাবে। এখনই ডাউন করেন আপনি। আচ্ছা, প্রিয় দর্শক, সঙ্গে থাকুন। দেখি আমরা আরো একটু জনগণের পাশাপাশি যাবো। আসসালামু আলাইকুম। আসসালাম, ওইদিকে ধরে নিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো। এই মুহূর্তে আপনার দৃষ্টিতে বাংলাদেশ কেমন চলছে? কি বলবো নি, মানুষের চাহিদা কেমন তো বুঝতে পারছেন। চাহিদা এক এক রকম, আপনার দৃষ্টিতে কেমন? জীবন জীবিকার চাহিদা হিসাবে আপনার বর্তমান বাজারে তো মানুষের ঊর্ধ্বগতির মূল্যের কারণে জীবন বিষের মতো হয়ে গেছে, চলে যাচ্ছে না? আচ্ছা, ধন্যবাদ। দেখি। আসসালামু আলাইকুম। ভালো আছেন বড় ভাই? না, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আপনার দৃষ্টিতে বাংলাদেশ কেমন চলছে? ডক্টর ইউনূস স্যারের পরিচালনায় দেশ কেমন চলছে? বিগত সময়ের থেকে বলাই যায় যে একটু ভালো চলছে। সংস্কার আগে চাচ্ছেন না নির্বাচন আগে চাচ্ছেন? অবশ্যই সংস্কার আগে। সংস্কার। কোন দল ক্ষমতায় গেলে দেশ ভালো চলবে আপনার দৃষ্টিতে? দেখুন, বাংলাদেশের রাজনৈতিক অবস্থান তো একটু ভিন্ন ধরনের। যদিও আমরা বলি এটা গণতান্ত্রিক একটা ব্যাপার, কিন্তু বাস্তবে কতটুকু গণতন্ত্রের প্রকাশ ঘটে এটা আসলে প্রশ্নবিদ্ধ একটা ব্যাপার থেকেই যায়। তো সেই জায়গা থেকে আসলে আগে ইউনূস স্যার চালাক, কিছুদিন চালাক, প্রয়োজনে যদি একটু বেশি সময় চালানো লাগে চালাক না, সমস্যা কোথায়? আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে গতকাল থেকে আজ পর্যন্ত কমপক্ষে 500 কমেন্ট আসছে আমার চ্যানেলে। 500 কমেন্টের মধ্যে 99% কমেন্ট শুধু ডক্টর ইউনূস স্যারকে নিয়ে। ডক্টর ইউনূস স্যারকে 5 থেকে 10 বছর দেখতে চাচ্ছেন জনগণ, সাধারণ জনগণ। তার যে অ্যাচিভমেন্ট গুলো আছে সেই জায়গা থেকে তো মানুষ চাইবেই। আপনি দেখেন না, ওই যে বাজারের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, এগুলোর দাম তো কিছুটা কম ছিল, এখনো কম আছে। রমজান মাসে আমরা দেখেছি যে অন্যান্য বছরে তো অনেক দাম, আলু কিনতে গেলে অনেক দাম। কিছু কিছু জিনিসের তো দাম কমেছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। তো সেই জায়গা থেকে মানুষ যখন মনে করছে যে না আমরা একটু স্বস্তিতে আছি, মানুষ তো চাইবেই।
আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। দেখি আমরা আরো কিছু একটু জনগণের কাছে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? জি ভালো। এই মুহূর্তে আপনি কেমন আছেন? আমি ভালো আছি ইনশাআল্লাহ ঈদ ভালো। কেমন আছি। কাটলো? কাটলো একরকম ভালোই। কেনাকাটা সব হয়েছে? হয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ। তো এখানে কি উদ্দেশ্যে আসছেন? আসলাম একটু বাঘা মেলা দেখে যাই, ঐতিহ্যবাহী বাসা মেলা। কোথায়? বাসা বানেশ্বরে। রাজশাহী বানেশ্বর। বানেশ্বরে জি আচ্ছা। আছে। তো এই মুহূর্তে দেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে, বাংলাদেশ? চলছে, তারপরে একটু মানে প্রশাসনের দিক দিয়ে একটু কম তৎপরতা চলছে। প্রশাসনের সেক্টরটা একটু দুর্বল মনে হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। আপনার দৃষ্টিতে? হ্যাঁ। আচ্ছা, বড় ভাই আপনার দৃষ্টিতে কেমন মনে হচ্ছে? প্রশাসনিক সেক্টরটা আমার আপনার দৃষ্টিতে কেমন মনে হচ্ছে? প্রশাসনের দৃষ্টিতে মনে হয় একটু কমই, দুর্বল মনে হচ্ছে। দুর্বল মনে হচ্ছে। আচ্ছা, আপনার দৃষ্টিতে কেমন মনে হচ্ছে? বাংলাদেশের প্রশাসনের দৃষ্টিটা কেমন মনে হচ্ছে? না, আমার প্রশাসনের দৃষ্টিতে আমি কথা বলতে চাচ্ছি না, যে অর্থনৈতিক অবস্থা, যে বাজারের লেনদেনটা এই বছর রমজানে শিথিল ছিল বা স্থিতিশীল ছিল। ছিল অন্যান্য বছর। বড় ভাই আপনার আচ্ছা, আপনি এর আগে দিয়েছেন, ধন্যবাদ। হ্যাঁ।